আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরুর রমাজান বা মাহে রমজান যেটাই বলি না কেন আমরা, এটা সবচেয়ে পবিত্রতম মাস, সবচেয়ে বরকতময় মাস। তো রমজানের ফজিলত এবং তার গুরুত্ব সম্পর্কে প্রচুর আলোচনা হয়। এজন্য আমরা কম বেশি সবাই এর গুরুত্ব সম্বন্ধে অনেকখানি জানি। আমি আসলে বলতে চাচ্ছিলাম যে রমজান কেন্দ্রিক আমাদের যে একটা সংস্কৃতি আছে, একটা কালচার আছে, একটা আহ, মানে তমুদ্দুন আছে। তো এই বিষয়টা সম্বন্ধে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি কিছু বলতে চাচ্ছি। প্রথম, রমজানটা আসে হলো দ্বিতীয় হিজরিতে, শাহরুর রমাদান আহ, আসে। তো বদর যুদ্ধে মুসলমানরা যেদিন যুদ্ধে লিপ্ত হয় তখন 17ই রমজান। তো রমজানের যে কালচারটা ছিল সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং পরবর্তী খোলাফায়ে রাশেদার যুগে যে রমজান নিয়ে কোনো প্রকার বাড়াবাড়ি ছিল না। অন্যান্য সময়ের মতো সাদাসিধে ভাবে তারা জীবনযাপন করতেন। রমজানের মৌলিক যে বিষয়টা ছিল সেটা হলো রমজানকে ভিতরে ধারণ করা, রমজানের শিক্ষাকে ধারণ করা। কোনো রকমের এটা নিয়ে বাহ্যিকতা বা লৌকিকতা এ ধরনের কোনো কিছু তখন ছিল না। কিভাবে রমজানে কোরআনকে আরো বেশি বেশি করে পড়া যায়, বোঝা যায়, চিন্তা করা যায়, কিভাবে আরো বেশি দানশীল হয়ে ওঠা যায়, কিভাবে আরো বেশি, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে সমুদ্রের চেয়ে অবারিত দান করতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহটা আরো ছড়িয়ে পড়ে এবং ওই সময়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাপ অনুকরণ করেই মানুষ তখন রমজানকে সেভাবেই ইবাদতের মাস, ক্ষমা পাওয়ার মাস, মাগফিরাতের মাস হিসেবে তারা এটা দেখতে থাকে। বনু উমাইয়া আমলেও রমজান কেন্দ্রিক তেমন কোনো লৌকিকতা বা কোনো আচার অনুষ্ঠান আলাদাভাবে গড়ে ওঠেনি। যারা সচ্ছল তারা হয়তো ভালো ইফতার করত, আর অসচ্ছল তখন ওই সময় মুসলমানদের ভিতরে অসচ্ছল সমাজ বলতে কোনো সমাজের অস্তিত্ব ছিল না, জানা নেই। তো রমজান কেন্দ্রিক যে আলাদা একটা সংস্কৃতি গড়ে ওঠা, যেমন মিছিল, তারপরে ইফতারির যে জাঁকজমক, এটা মূলত ধীরে ধীরে হয়ে উঠতে থাকে বনু আব্বাসীয় খেলাফতের সময়। মোটামুটি মানসুরের পরবর্তী যুগে, হারুনুর রশিদের আমলের পরবর্তী যুগ থেকে আস্তে 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 এটা একটা আনুষ্ঠানিকতা রূপ পায়। এটার ভিতরে জাঁকজমক চলে আসে। এরপর পরবর্তীতে জিন যত গিয়েছে তত এর ভেতর আরো বিভিন্ন রকমের আনুষ্ঠানিকতা চলে আসে। তো এর মধ্যে আব্বাসী খেলাফত যখন পড়ে যায় তখন মিশরীয় মামলুক আমলে এছাড়া আমি একটা কথা বলে রাখা ভালো যে বিভিন্ন খলিফাদের আমলে, পূর্ববর্তী শাসকদের আমলে রমজান মাসে অধিক পরিমাণে মানুষকে দান করা, জনমূল্য কল্যাণমূলক নীতি প্রণয়ন করা, তারপর এই কাজের ঘন্টা কমিয়ে দেওয়া এবং সহযোগিতামূলক গোলামদেরকে মুক্ত করা, বেশি বেশি করে দান করা এবং ঈদের আগে মানুষের সম্বন্ধে খোঁজ খবর নেওয়া, মসজিদগুলাতে মানুষের সমাগম আগেও বৃদ্ধি সবসময় বেশি ছিল, আরো বেশি বৃদ্ধি পাওয়া, এই বিষয়গুলো সবসময় ছিল। তো পরবর্তীতে মামলুক আমলে সুলতান বাইবার্স বা এদের এই সময়টাতে মিশরে রমজান কেন্দ্রিক বিভিন্ন ধরনের জাঁকজমক অনুষ্ঠান রাজকীয় এবং মানুষের মধ্যে বৃদ্ধি পায়। এরপর আমরা জানি যে 1258 খ্রিস্টাব্দে মঙ্গলরা যখন মুসলিম খেলাফতকে ধ্বংস করে দেয়, তারপর আবার এই মঙ্গলরাই ইসলামী সৌন্দর্য ও তাহজিব তামাদ্দুনে আকৃষ্ট হয়ে তারা ইসলাম গ্রহণ করে এবং তারা মুসলমান শাসক এবং ইসলামের রক্ষক হিসেবে আবির্ভূত হয়। যদিও তাদের ধর্মীয় চিন্তা কখনোই পূর্ববর্তীদের মতো শক্ত এবং পোক্ত ছিল না। তো তারা যেটা হয় যে যখন আপনি আপনার ধর্ম চিন্তা থেকে, আপনার বিশ্বাস থেকে এবং আপনার ধর্মের উদ্দেশ্য থেকে আপনি যত দূরত্ব চলে যাবেন তখন লৌকিকতা বৃদ্ধি পায় এবং তার যে অন্তর্নিহিত যে শিক্ষা, যে শক্তি, তার যে রুহানিয়ত, এটা কমে যায়। তো উসমানী খেলাফতের মাঝামাঝি যুগে আমরা দেখি যে রমজান কেন্দ্রিক বিভিন্ন রকমের মিছিল, সাহারির সময় বিভিন্ন রকমের মিছিল যাত্রা, তারপরে খাবার দাবারের বেশ জাঁকজমক, বিভিন্ন আইটেম নিয়ে মাথা ঘামানো, খাবারের বিভিন্ন পরিবেশনের ধরন এবং রমজান কেন্দ্রিক বিভিন্ন ধরনের অনুষ্ঠান, জলসা, এগুলো হতে থাকে। এবং ইরানে এই ব্যাপারটা আরো বেশি মাত্রায় হয়। তো
পরবর্তীতে সবচেয়ে বেশি যেটা মানে দিল্লিতে যখন মুসলিম সালতানাত এস্টাবলিশড হয়, তখন রমজান মাসটা প্রত্যেকটা দিন হয়ে ওঠে এক একটা উৎসবের দিন। সুলতান বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে ইফতার করা, সেখানে অনেক গরিব মিসকিন এবং মুসাফিরকে সেখানে আপ্যায়ন করানো, বিভিন্ন লঙ্গরখানাগুলোতে বিশেষ রকমের খাবার দাবার দেওয়া, তারপর চাঁদ রাতের মিছিল, তারপরে সন্ধ্যাগুলোতে তারাবির মজলিসে সাজসজ্জা। এটা যদিও একটা সংস্কৃতি এবং এই যে হিন্দু সংস্কৃতিতে অধ্যুষিত ভারতবর্ষে মুসলমানরা আলাদা একটা সংস্কৃতির যে ধারা চালু করে, তার ভিতরে অত্যন্ত শক্তিশালী একটা অংশ ছিল রমজান কেন্দ্রিক বিভিন্ন অনুষ্ঠান। তো এটাকে আমি এটাকে খুব খারাপ হিসাবে দেখি না। তবে ব্যাপারটা হলো যে যখন বাহ্যিকতা বৃদ্ধি পায় তখন অন্তর্নিহিত সৌন্দর্যটা কমে ওঠে। যেমন আপনি যদি স্পেনের শেষ সময়ের মুসলিম শাসকদের তৈরি করা বিভিন্ন স্থাপত্য দেখেন, যেমন ধরেন আপনি আলহামরা প্যালেস যেটা, সেখানে আপনি দেখবেন যে বিভিন্ন দামি পাথরে এবং অসম্ভব সৌন্দর্যের ধারা এবং জ্যামিতিক ভাবে আল কোরআন আয়াতগুলোকে নকশা হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে। তাজমহলে কোরআনের আয়াতগুলোকে ক্যালিওগ্রাফি হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে, কুতুব মিনারে ফুটিয়ে তোলা হয়েছে। কিন্তু ওই সময়গুলোতে আপনি দেখুন যে মুসলমানদের ইসলাম থেকে মুসলমানরা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছিল, অবক্ষয়ের দিকে যাচ্ছিল। অর্থাৎ কোরআন তাদের হৃদয়ের পরিবর্তে দেয়ালের ক্যালিওগ্রাফি, তারপরে তাদের পোশাক আশাক, চাদরের আঁচল, এগুলোতে স্থান পেতে লাগলো। অন্তর থেকে কোরআন আস্তে আস্তে সরে যেতে লাগলো। ফলশ্রুতিতে দীর্ঘ মুসলিম শাসনের যে ফল, যেমন বিশ্বব্যাপী তাদের রাজত্ব প্রতিষ্ঠা, জাঁকজমক, আড়ম্বর, এটার একটা স্বর্ণ শিখরে তারা আরোহণ করলো ঠিকই, কিন্তু শীর্ষবিন্দু থেকে আবার তাদের পতন শুরু হলো। আমরা যদি শেষ দিকে দেখি যে দিল্লির মুঘল সাম্রাজ্যের একবার একটু শেষের দিকে, তো সেখানে দেখবো যে শুধু রমজান না, শবে বরাত, তারপরে ঈদে মিলাদুন নবী, এগুলোকে কেন্দ্র করে কি পরিমাণের ব্যয় এবং কি পরিমাণের যে অনুষ্ঠান হতো, যা অকল্পনীয়। আপনি যদি মির্জা গালিবের দাস্তাম্বু আপনি পড়ে থাকেন, বা আপনি যদি জহির দেহলভির দাস্তানে গদর পড়ে থাকেন, বা আপনি আরো বিভিন্ন ইতিহাস গ্রন্থগুলো থেকে আপনি পাঠ করুন না কেন, আপনি দেখবেন যে লৌকিকতা এবং জৌলুস প্রচুর পরিমাণে হয়েছে। এবং এটা বাড়তে বাড়তে বাংলাদেশে যেমন নবাবী আমলে এবং সুবাদারি আমলে পুরান ঢাকায় এখনো তার রেওয়াজ আছে। তো এই যে এটাকে আমরা কখনোই মন্দ বলি না, কিন্তু এর সাথে যে অন্তর্নিহিত শক্তি, সেটারও চর্চা করতে হবে। সম্প্রতি বাংলাদেশে আমরা দেখতে পাই যে গত 1-1.5 বছর ধরে ঈদ যাত্রা, তারপর রমজানের চাঁদ রাতের যে যাত্রা, মানে এই যে মিছিল, হ্যাঁ, এটা খুবই ভালো একটা ব্যাপার। দীর্ঘদিন তো এটা ছিলই না, বাংলাদেশের মানুষ জানেই না যে এরকম কিছু একটা হতো। বইয়ের পাতা হয়তো কেউ কেউ পড়েছে, কিন্তু এই যে ঢাকা শহরে এই রমজানের মিছিল যাত্রা, এই যে পুরান ঢাকার মিছিল যাত্রা, এই যে রমজান কেন্দ্রিক একটা মানুষকে এটার সাথে সম্পৃক্ত করা, এটা একটা উৎসব মুখর পরিবেশ, এটাকে খুবই ভালো দিক হিসাবে আমি এটা মনে করি। কিন্তু আমাদের রমজানের যে মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে যে রমজান কি, রামাদা শব্দের অর্থ হলো পুড়িয়ে ছাই করে ফেলে। অর্থাৎ আমাদের যে প্রবৃত্তি, আমাদের যে রাগ, আমাদের যে মানে ভেতরের যে পশুত্ব, এটাকে পুড়িয়ে ছাই করে ফেলে আমরা নিরেট আল্লাহর বান্দা হিসাবে, মানুষ হিসাবে যে আমরা পৃথিবীতে বাস করব এবং একটা সমাজ যে আমরা তৈরি করব, এটাই কিন্তু মূল উদ্দেশ্য। আর যখন আপনার ভেতরটা সুন্দর হবে, তখন বাহ্যিকতার অনেক যুক্তি থাকে। কিন্তু ভেতরটা সুন্দর না হয়ে বাহ্যিকতা, এটা আমরা খুব বেশি দিন আমরা কন্টিনিউ করতে পারবো না। তো যদি আমি যেটা মূল উদ্দেশ্য আমি যেটা বলতে চাই, তা হচ্ছে যে এই যে রমজানের যে ঐতিহ্য, রমজান শুধুমাত্র একটা ইবাদতের মাসই নয়, এটা আমাদের সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ। মুসলিম জাতি যতদিন পৃথিবীতে থাকবে, ততদিন রমজানের এই সংস্কৃতি কালচারকে কখনোই তার থেকে আলাদা করা যাবে না। ইফতার দেওয়া, দরিদ্রদেরকে খাওয়ানো, ফিতরা দেওয়া, মানুষের সুখ দুঃখ বোঝা, আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়া, তাদের বাসায় যাওয়া, তাদেরকে আনা, ইফতারের বিভিন্ন অনুষ্ঠান করা, এটা অফিসিয়াল এবং রাষ্ট্রীয় বিভিন্ন পর্যায়ে, সামাজিক পর্যায়ে এটা হয়ে গেছে। সম্ভবত যে রমজান ছাড়া আর কোনো মাসই মানুষ মানুষকে এভাবে ডাকে না, মানুষ মানুষের কাছে এভাবে যায় না। প্রায় সময় রাস্তাঘাটে হয়তো দুজন ব্যক্তি ঝগড়া লেগে গেলে একজন বলে যে ভাই রোজার মাসে এটা করা যাবে না। তো এই যে রমজান মাসে শুধু আমরা ভালো থাকবো, এটা আমাদের একটা কালচার যে আমরা রমজান মাসে আসলে ভালো হয়ে যাই। এইটাকে জাস্ট আরেকটু টেনে টেনে যদি আমরা বড় করতে পারি যে না, এটা আরো 6 মাস আমরা ভালো থাকবো, আরো 7 মাস, 1 বছর আমরা ভালো থাকবো,
তাহলে কিন্তু আমাদের দেশের অপরাধ বিশৃঙ্খলা অনেকটা কমে যায়। তো রমজান এটার সাথে সংস্কৃতি যেমন জড়িত, এটার সাথে নৈতিকতা জড়িত, এবং এর ইতিহাস অনেক সুদীর্ঘ। আজকে যারা আমাদের যে শব্দ নিয়ে কথা বলে, আমাদের যারা মানে তহজিব তামাদ্দুনের সাথে রিলেটেড শব্দগুলো কিনা যারা কথা বলে, তারা আসলে আমাদের ইতিহাসের গভীরে কখনো যায় না, তারা অধ্যয়ন করে না। মূলত আমি তাদের এটাকে ইসলাম বিদ্বেষ যতটা বলবো না, বলবো মূলত মূর্খতা, অর্থাৎ তারা মূর্খ। তারা অনেক অনেক ব্যাপারে অনেক কিছু জানতে পারে, তারা হয়তো নাসার খবর রাখতে পারে, তারা হয়তো অনেক কিছু খবর রাখতে পারে, কিন্তু এই দেশে বাস করে এই দেশের মানুষের শেকড় এবং ইতিহাস সম্বন্ধে তারা জানে না। তো এই হলো রমজান, রমজানের কালচার, রমজানের সংস্কৃতি। এটা এমন একটা সংস্কৃতি, সমগ্র পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ সংস্কৃতি হচ্ছে রমজানের সংস্কৃতি। কারণ একবারে স্পেনের কর্ডোবা থেকে শুরু করে সে মালয়েশিয়া পর্যন্ত মুসলিম জাতির বিচরণ আছে। আর প্রত্যেক জাতির কাছে রমজান মাস আসে এবং প্রত্যেকেই রমজান কেন্দ্রিক বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করে, এবং সেই অনুষ্ঠানগুলো অভিন্ন। হয়তো খাদ্য কেন্দ্রিক কিছু বিষয় আছে, পোশাক কেন্দ্রিক কিছু বিষয় আছে। এই যে যাওয়া আসা, দাওয়াত করা, তারপরে রমজানকে পালন করা, রমজানের সহমর্মিতা দেখানো, এটাতে কোনো প্রকার অভিন্নতা নেই। তো পৃথিবীর ইতিহাসের আর কোনো কালচার বা অনুষ্ঠানের কথা আমার জানা নেই, ইতিহাস ঘাটলে বা ইতিহাসের ধারা পরম্পরায় আর কোনো সংস্কৃতির কথা আমার জানা নেই, যে সংস্কৃতির রমজান এবং ঈদের মতো এইভাবে মানুষকে এক সূত্রে পূর্ব থেকে পশ্চিমে গাঁথতে পারে। এটা একমাত্র রমজান এবং ঈদ এটা পেরেছে। তো সেই হিসাবে একজন মুসলিম হিসাবে আমি গর্বিত যে আমি এই সংস্কৃতির একজন গর্বিত উত্তরাধিকারী। তো আমার ক্ষুদ্র জ্ঞানে আমি এতটুকুই বললাম, হয়তো আরো বিজ্ঞ কেউ আসলে হয়তো এর চেয়ে বেশি অনেক ভালো করে বলতে পারতো। আসসালামু আলাইকুম।